আজ আমার জীবনের সবচেয়ে বড় একটা স্বপ্ন পূরণের দিন। অবশ্যই আমার ফুল ব্লগটা দেখবা জানতে হলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভালোবাসার মানুষগুলো অবশ্যই জানাবা তোমরা কে কেমন আছো। এই যে আমরা মা ছেলে একদম রেডি হয়ে গেছি। ছেলে কিন্তু ঘুম থেকে উঠছে, তাই একটু মনটা একটু খারাপ খারাপ মনে হচ্ছে। তো আমরা এই যে রেডি হয়ে এখন বেরিয়ে গেলাম। ফেসবুকে কন্টেন্ট বানানোর আগে আমি এক সময় দেখতাম যে আসলে কি ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়। যখন সবার ভিডিওগুলো দেখতাম তখন খুব বেশি ভালো লাগতো নিজের কাছে, কিন্তু কখনো কল্পনাই করি না আমি নিজেও একদিন ফেসবুক থেকে টাকা উঠাবো। 2 বছর আগে চিন্তা ভাবনা করলাম না আমিও কন্টেন্ট বানাই, দেখি পারি কিনা। আস্তে আস্তে কাজ শুরু করে দিলাম। আমার বেস্ট ফ্রেন্ডের সাথে একসময় গল্প করতাম যে আমিও একদিন ফেসবুক থেকে টাকা তুলবো, দেখিস আর তুই আমাকে কিন্তু ভিডিওটা করে দিবি। সবাই যে ভিডিও করে আমার খুব ভালো লাগে যখন পেমেন্টটা তোলে ওরা। কিন্তু সে ভাগ্য আর কই, ঠিক আমি পেমেন্ট তুললাম, সেও আমার কাছ থেকে আজকে অনেক বেশি দূরে চলে গেল। তার কাজটা আমার হাজবেন্ডকে দিয়ে করাইলাম। বললাম যে না, তুমি আমাকে ভিডিও করে দাও। আমার বেস্ট ফ্রেন্ড থাকলে তো আজ আমি তাকে নিয়ে যাইতাম। আর আমার হাজবেন্ড কিন্তু একদম ভালো ভিডিও করতে পারে না। ওর সাথে আমার প্রতিনিয়ত এগুলো নিয়ে ঝগড়া হয়, বাইরে গেলে ভিডিও নিয়ে। সে ভালো ছবিও তুলতে পারে না। কার কার হাজবেন্ড এমন আছে অবশ্যই জানাবা। কিন্তু কি করব, না পারলেও তাকে নিয়ে চলতে হবে। তো তাকে নিয়ে গেলাম যে না, আমাকে কোনো রকম হইলেও ভিডিও করে দাও। আমি সবার সাথে, আমার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করব আমার খুশির মুহূর্তটা। আমার কাছে খুব বেশি খুশিও লাগতেছে, আবার কিন্তু নার্ভাসও লাগতেছে। খুব কান্নাও পাচ্ছিল, হাতও কাঁপতেছে। কোনো রকম হেল্প কিন্তু আমি এই ফেসবুক জগতে কারো কাছ থেকে পাই নাই। নিজেই চেষ্টা করছি, নিজেই ভিডিও শুট করি, নিজেই এডিটিং করি, নিজেই ভয়েস দিই। আর আমার কষ্ট দেখেন এখানেই সার্থক। ব্যাংক অ্যাকাউন্টটা পর্যন্ত নিজে সেট আপ করি। অনেককে নক করছি, যে অনেকে আমার কাছে 1,000, 2,000, 3,000 টাকা চাইছে। নিজে ইউটিউব দেখি, একটা ফোন থেকে দেখে আর একটা ফোনে সেট আপটা করি। আমি কিন্তু খুব চিন্তা ছিলাম আসলে কি টাকাটা আসবে, কারণ যেহেতু আমি নিজে করছি। আসলে কি আমার ঠিকঠাক অ্যাকাউন্ট সেট আপটা হয়েছে। জীবনে কিছু করতে হলে যেমন ধৈর্যের দরকার, তেমনি পরিশ্রমেরও অনেক দরকার। আমার যে আজকে ফিলিংসটা কেমন সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। সবশেষে একটা কথা বলি, জীবনে বাঁচতে হলে টাকার কিন্তু অনেক প্রয়োজন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে।